চারিদিক সবুজে ঘেরা আর গ্রামের এই সুন্দর আঁকাবাঁকা রাস্তা দিয়ে কিন্তু বিকেলের দিকে আমরা হেঁটে যাচ্ছি। আর এই দিকে কিন্তু এই রাস্তার পাশে ছিল পদ্মা নদী। কিন্তু এখন আর রাস্তার পাশে নদী দেখা যায় না। নদীতে চর পড়ে একেবারে অনেক দূরে চলে গেছে নদী। এখন হচ্ছে চারিদিকে শুধু সবুজে ঘেরা চরগুলো, মানে মাঠের পর মাঠ দেখা যায়, পদ্মা নদীটা আর দেখা যায় না। আগে কিন্তু আমাদের আপুদের এলাকাটা আরো বেশি সুন্দর লাগতো। আগে হচ্ছে গ্রামগুলো, তারপর ছিল একটা আঁকাবাঁকা রাস্তা গ্রামের মধ্যে, তারপরে ছিল কিন্তু পদ্মা নদী। যেহেতু এখন চর পড়ে গেছে, নদীটা অনেক দূরে চলে গেছে, এখন হচ্ছে চারিদিকে শুধু সবুজে ঘেরা দেখা যায়। তো যাই হোক, আজকে হচ্ছে আমরা চলে আসছি আপুদের বাসার পাশের বাসা। আর এই পাশের বাসাটা হচ্ছে কাদের বাসা অবশ্যই কিন্তু আপনাদের একটু পরে জানাবো। আর এদিকে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এত সুন্দর একটা জায়গার এত পরিমাণ জায়গা, একেবারে চারিদিকে কিন্তু চারিদিকটা হচ্ছে এই বাসার এরিয়াটা পুরোটাই জুড়ে কিন্তু গুনা তারের দিয়ে কিন্তু একেবারে বেড়া দেওয়া, খুবই সুন্দর লাগছিল। আমার পেছনে দেখা যাচ্ছে এখানে হচ্ছে গ্রিলের মতো করে ছোট ছোট খুব করে পাথর দিয়ে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে পদ্মাবতী। এই বাড়িটা আমার কাছে যতটুকু মনে হচ্ছে যখন তৈরি করা হবে পদ্মাবতী, এখানে কোনো নাম দেওয়া হবে। নর্মালি যেখানে আরেকটা বাড়ি তৈরি করা হয়েছে সেখানে কিন্তু পদ্মাবতী নাম লেখা আছে, কিন্তু মূলত আজকে কিন্তু আমরা চলে এসেছি আমাদের সেই তিন ম্যামদের বাড়িটা ঘুরে দেখার জন্য। এটা হচ্ছে চন্দা, চম্পা আর ববিতা ম্যামদের বাসা। তিন বোন হচ্ছে এইখানে পদ্মা নদীর পাশে কিন্তু একটা বাড়ি তৈরি করেছিল, মানে বাড়ি তৈরি করার জন্য এই জায়গাটা জমিটা কিনেছিল। মূলত এত সুন্দর একটা গ্রাম ছিল তখন, পাশে গ্রাম, তারপর হচ্ছে রাস্তা খুব সুন্দর, আর এই পাশে কিন্তু একটা পদ্মা নদী ছিল। তো যতটুকু এলাকাবাসীর মধ্যে শুনলাম যে তারা হচ্ছে এই বাড়িটা হচ্ছে একটা রিসোর্টের মতো তৈরি করার জন্য কিনেছিল। পরবর্তীতে যখন নদীটা বিলীন হয়ে গেছে, মানে চর পড়ে গেছে, তাই এখনো পর্যন্ত কিছু তৈরি করেনি, শুধু এর পাশে আরেকটা বাড়ি তৈরি করেছে। ওই বাড়িটাতে হচ্ছে মূলত থাকার জন্য, মানে বেড়াতে আসে যখন বছরে তখন হচ্ছে ওই বাড়িটাতে থাকে। আর এই বাড়িটা হচ্ছে একটা রিসোর্টের মতো তৈরি করার জন্য এই জমিটা কিনে রাখছে। তো এই তো দেখেন যেই বাড়িটা বসত বাড়ি, ওইটার মধ্যে কিন্তু খুব সুন্দর চারিদিকে, ওইটা হচ্ছে মানে একেবারে গুনা তার দিয়ে বেড়া দেওয়া চারিদিকে। আর এই তো দেখেন কত বড় একটা জমি, মানে এত বড় এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে। এটাও কিন্তু চম্পা আর ববিতা আর সুচন্তা ম্যামদের বাসা। কিন্তু এটার মধ্যে হচ্ছে একেবারে ফল গাছ দিয়ে চারিদিক ঘেরা, এখানে কোনো কিছু তৈরি করা হয়নি। তা আমরা হচ্ছে রাস্তা দিয়ে কিন্তু মূল বাসা যেটা, ওইটার মধ্যে যাচ্ছি আজকে। আর এর আগে কিন্তু আমরা রিসোর্টের জন্য যে জায়গাটা কিনেছিল ওইটা দেখিয়েছি। তো এই তো চলে আসছি আমরা সেই কাঙ্ক্ষিত তিন ম্যামদের বাসায়। আর এসে দেখি যে বাড়িটা হচ্ছে তালা দেওয়া। এই বাড়িটা হচ্ছে যারা রক্ষণাবেক্ষণ করে, মানে যাদের হচ্ছে দেখাশোনার জন্য রেখে গেছে, তারা বাসায় ছিল না। তা আমরা তো খুব ভীষণ মন খারাপ করে বাসায় চলে যাচ্ছি, কারণ এত কষ্ট করে হচ্ছে ম্যামদের বাসায় এসেছিলাম। তিন কন্যা ম্যামদের বাসায়, মানে চম্পা, সুচন্দা ম্যাম আর হচ্ছে ববিতা ম্যামদের বাসায়। তো আমাদের সারা বিকেলটা একেবারে মিস, এত আশা করে এসেছিলাম, কিন্তু এসে দেখি বাসাটা হচ্ছে তালা দেওয়া। এরপর হচ্ছে আমরা বাসায় চলে যাই। আর যেতে যেতে কিন্তু এখানে ফুচকা আর হচ্ছে ঝালমুড়ি খাচ্ছিলাম। আর আজকে যেহেতু তিন কন্যা ম্যামদের বাসাটা আপনাদের ঘুরে দেখাতে পারলাম না, তাই হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা তিন কন্যা ম্যাডামের বাসাটা দেখতে পারবেন। তো আজকে ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।